অনেক কাল আগের কথা। আমাদের এই সোনারপুর গ্রামে বাস করত দুই বন্ধু, হাবু আর গোবিন্দ। হাবু ছিল ভারী সহজ সরল, আর গোবিন্দ ছিল একটু চালাক চতুর। সবসময় বড় লোক হওয়ার ফোন দিয়ে আটত। আরে গোবিন্দ, এই ভর দুপুরে একা একা কি ভাবিস রে? তোর মুখটা তো দেখছি শুকনো কাঠের মতো। আর বলিস না, সারা জীবন এই লাঙল ঠেলে আর কোদাল চালিয়ে কি কিছু হবে? এই দেখ, এই জমিটুকুতে চাষ করি, আর তাতে যে ফসল হয় তা দিয়ে শুধু দুবেলা পেট চলে। এভাবে তো আমার সোনার পালঙ্কে শোয়া হবে না। সোনার পালঙ্ক? সে আবার কি জিনিস? আমার তো এই ভাঙা খাটিয়ায় ঘুমিয়েই সুখ। এই দেখ, সকাল থেকে রাত পর্যন্ত কাজ করি, রাতে মায়ের হাতে গরম ভাত খাই, আর তারপর খাটিয়ায় শুয়ে আরামের ঘুম দেই। এর থেকে বড় সুখ আর কি আছে বল? তুই একটা মূর্খ। সুখ মানে কি তাই বুঝিস না? সুখ হলো টাকা, সুখ হলো ঐশ্বর্য। শুনলাম গ্রামের শেষ মাথায় যে বটগাছটা আছে তার নিচে এক সাধু থাকেন। তিনি নাকি জানেন কোথায় পরশ পাথর আছে, যে পাথর দিয়ে লোহাকে ছুলেই সোনা হয়ে যায়। পরশ পাথর? সে তো রূপকথাতে শুনেছি। রূপকথা নয় রে, একদম সত্যি। আমি কালকেই ওই সাধু বাবার কাছে যাব। তুই যাবি আমার সাথে? চল গিয়ে দেখেই না সাধু বাবা কেমন আর কি বলেন। পরদিন সকালে দুজনেই রওনা দিল বটগাছের দিকে। পথের শেষে সত্যি সেখানে একজন সাধু ধ্যানমগ্ন হয়ে বসেছিলেন। তিনি চোখ খুলতেই তাদের দেখতে পেলেন। কি চাও তোমরা? কেন এসেছো আমার কাছে? বাবা, আপনার কাছে এসেছি পরশ পাথরের খোঁজ নিতে। আমাদের বলে দিন কোথায় সে পাথর লুকিয়ে আছে। পরশ পাথর? সে তো আছে তোমাদের কাছেই, কিন্তু তোমরা তাকে চিনতে পারোনি। আমাদের কাছে? কোথায় বাবা? এই দেখো, তোমাদের দুটি হাত। এই হাত দিয়েই তো তোমরা জমি চাষ করো, ফসল ফলাও। এই হাত দিয়ে যে ফসল জন্মায় সেই ফসলই তো তোমাদের জীবন। তোমাদের পরিশ্রমই হলো আসল পরশ পাথর। বাবা, আমি ভুল বুঝেছিলাম। এখন যাও যাও, নিজেদের কাজ করো। মনে রাখবে, পরিশ্রমী হলো আসল ঐশ্বর্য। সাধু বাবাকে প্রণাম করে সেখান থেকে ফিরে এলো। ফেরার পথে গোবিন্দ আর কোনো কথা বলল না। তার চোখে এখন আর সোনার স্বপ্ন নেই, আছে কেবল পরিশ্রমের গুরুত্ব বোঝার শিক্ষা। সেদিন থেকে গোবিন্দ হাবুর মতোই মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করলো, আর এইভাবেই তাদের দিন ভালো কাটতে লাগলো।